গরুর ওই যে পাটা আইসে দুর্বল হয়ে গেছিল, অতিরিক্ত ভারী গরু পায়ে আপনার হইলো হয়নি, আপনার ওয়েট সহ্য করতে পারিনি, যার কারণে ওইটুর মতো হয়ে গেছিল পাটা। ওইটা স্যারের আশ্রয় নিলাম, নেওয়ার পর স্যারের পরামর্শ নিলাম, উনি ইঞ্জেকশন দিল, পরামর্শ দিল, বড়ি দিল, ওইগুলো খাইয়ে মাশাল্লাহ এখন একটু সুস্থ আর কি। নিয়ে আনতে গোড়টা পড়ে গিয়ে কলারের মতো ভাব হয়েছে, বুঝছেন? এই গোড়টা হাঁটতে হয়েছিল, আপনাদের লোক এই চিকিৎসা দিল, দিয়ে গোড়টা এখন বর্তমান ভালো। ওষুধ দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, এসে সব কিছুই করেছে, দিয়ে এখন ফের ওরা বারবার আসছে, দেখছে, দেখি এখন টাকা পয়সা কিছুই নেই ওরা। এরকম যদি প্রতিবার যদি হাটে আমাদের মতো কৃষকের বা আমরা গরিব মানুষ যারা আসছি এইভাবে যদি হেল্প হয়, অনেক শুকরিয়া, খুব ভালো হয় আর কি। সব থেকে বেশি যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে আপনার পায়ে ব্যথা, তারপরে হচ্ছে গায়ে ব্যথা, এগুলো যেহেতু ওরা অনেক দূর থেকে আসতেছে, তো হচ্ছে এই জন্য এই প্রবলেমটা দেখা যাচ্ছে, সেটা ট্রিটমেন্ট আমরা দিচ্ছি। এছাড়া এখানে আসার পরে দেখা যায় যে অ্যানিমেলের হিট স্ট্রেস হয়, সেটা ট্রিটমেন্ট কিছু দিচ্ছি। এছাড়াও হচ্ছে খাবার খাচ্ছে না, এটার ক্ষেত্রেও হচ্ছে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। এবং আমরা একটা দেখছি যে হচ্ছে আপনার জয়েন্ট ডিসপ্লেসমেন্ট হয়েছে, এটাও আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি আর কি। পায়ের যে নার্ভের ইনজুরিটা, এটা বেশি আসছে, কারণ আপনি এটা জেনে থাকবেন যে যখন একটা গরুকে গাড়ি থেকে নামানো হয় তখন সে লাফ দিয়ে পড়ার কারণে প্রচণ্ড ব্যথা পায় এবং অনেক সময় হিট স্ট্রেস হয়, এটা একটা আছে। আমরা দেখলাম কিছুদিন শোল্ডার ডিসলোকেশন হয়েছে, এটাও ট্রিটমেন্ট করা হয়েছে। প্রচণ্ড যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় গরুগুলো পরিবহন করা হয়, সিপিং ফিভার হয়, এটারও ট্রিটমেন্ট দেওয়া হয়। হ্যাঁ, তারপর হচ্ছে যে নর্মালি আমরা দেখছি কোনো ক্ষেত্রে গরুগুলো এমন একটা অবস্থায় গেছে যে সে দাঁড়াইতেছে না। হ্যাঁ, মানে নামার সময় পড়ে গেছে, হয়তো বা ফ্র্যাকচার হয়েছে, একটা গরু এখানে আসে। আমরা সকাল থেকে কিন্তু খুব চেষ্টা করতেছি, যেটার টেম্পারেচার কিন্তু 108 ডিগ্রি ছিল। পরে আমরা পানি এবং আরও অন্যান্য ব্যবস্থাপত্র গ্রহণ করার মাধ্যমে টেম্পারেচারটা এখন আলহামদুলিল্লাহ 103-এ আনতে পারছি। তো আশা করা যায় সন্ধ্যার পরে বা কিছুক্ষণের মধ্যে হয়তো দ্রুত সে রিকভারি করে ইনশাল্লাহ উঠে যাবে। এখানে যারা গরু নিয়ে আসার পরে যদি তাদের কোনো সমস্যা হয়, বিশেষ করে নামানোর সময় কোনো সমস্যা হলো কিংবা খাওয়া দাওয়া করতেছে না, তখন আমাদের এখানে তারা আসে পরামর্শের জন্য। আমরা টিম ওখানে গিয়ে গরুটাকে পর্যবেক্ষণ করে তারপরে আমরা প্রয়োজনীয় ওষুধ দিচ্ছি এবং পরামর্শ প্রদান করতেছি। খামারিরা আমাদের কাছে আসেন কিংবা আমরা যখন পরিদর্শনে যাই তখন যদি কোনো অসুস্থ থাকে আমাদেরকে জানাইলে আমরা সেটা পরামর্শ দিই চিকিৎসা করি। ওষুধ আমরা কিছু নিয়ে আসছি প্রাথমিক চিকিৎসার জন্য যা লাগে বা এখানে কী সমস্যা হতে পারে এগুলোর উপর ধারণা করে আমরা যে ওষুধগুলো আনছি এই ওষুধগুলো আমরা সরবরাহ করতেছি বিনামূল্যে।